ভারতীয় পণ্য বাংলাদেশে অবস্থান করে ভারতীয় পণ্য বর্জন করাটা একটা অবাস্তব, একটা পাগলামি ছাড়া আর কিছু না। হাই এভরিবডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান ফ্রম বাংলাদেশ, মাইমেনসিং ডিস্ট্রিক্ট, নান্দাইল মিউনিসিপ্যালিটি, 5 নম্বর ওয়ার্ড। হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় পণ্যের ব্যাপারে। আপনারা তো সকলেই জানেন যে বাংলাদেশের বিভিন্ন বিষয়, বিভিন্ন পণ্য ভারত থেকে আসে, এবং ভারত থেকে আসে বলেই বাংলাদেশের মানুষ সেগুলা কি করতেছে, কনজিউম করতে পারছেন, অর্থাৎ ভোগ করতে পারছেন। যেরকম ভারত থেকে চাল আসছে, ভারত থেকে পেঁয়াজ আসছে, ভারত থেকে আলু আসছে, নিত্য প্রয়োজনীয় জিনিস ভারত থেকে আসে। হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ পাক, সৃষ্টিকর্তাই মানুষকে খাওয়ান, মানুষকে পরান, এটা চিরন্তন সত্য। ভারত থেকেও আল্লাহ পাকেই পাঠান, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে ভারত থেকে ভারত সরকারে পাঠান, এটা হচ্ছে বাহ্যিকভাবে যেটা ঘটে। আর আল্লাহ পাক যে পাঠান সেটা হচ্ছে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। সহজ কথায় বলতে গেলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ধর্মীয়ভাবে বিবেচনা করলে আল্লাহই আমাদেরকে খাওয়াচ্ছেন, আল্লাহই আমাদেরকে পড়াচ্ছেন। এবং বাস্তবে আমরা দেখছি যে ভারত সরকার সেটা বাংলাদেশে পাঠাচ্ছে টাকার বিনিময়ে, বিক্রির মাধ্যমে। এখন ব্যাপারটা হচ্ছে ভারতীয় পণ্য, পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, এগুলো ভারত থেকে বাংলাদেশে আসছে। আর ভারত থেকে বাংলাদেশে আসার কারণেই অনেক পণ্যের দাম বাংলাদেশে কম। না হলে বাংলাদেশে যেভাবে পণ্য উৎপাদন হয়, চাল, ডাল, এই পেঁয়াজ, রসুন, সেগুলো দিয়ে এত এত মানুষের কী হতো না, চাহিদা পূরণ হতো না, ঘাটতি হতো। এ কারণেই ভারত থেকে আমরা আমদানি করি, অন্য দেশ থেকেও আমরা আমদানি করি। বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশি, আমরা বাংলাদেশে আমদানি করি। কানাডা থেকে গম আসে, রাশিয়া থেকে সার আসে, গম আসে, অনেক কিছু আছে, কিন্তু ভারত থেকেই আসে বেশি। তো ইদানিং ইন্টারনেটে কিছু নেটিজেন আছে যারা নেট চালায়, যারা ব্লগিং করে, ভিডিও আপলোড করে, ওরা বলছে ভারতীয় পণ্য বর্জন করার জন্য। ওরা যারা বলছে যে ভারতীয় পণ্য বর্জন করার জন্য, ওরা তো বিভিন্ন দেশে অবস্থান করে বলছে। কেউ ইউরোপে, কেউ আমেরিকায় অবস্থান করে করে বলছে যে আপনারা এই ত্যাগ করেন, ভারতীয় হ্যান ত্যাগ করেন, এই করেন, সেই করেন। আহারে, বিদেশে অবস্থান করে বলে যে ভারতীয় পণ্য কি করার জন্য, বর্জন করার জন্য। বিদেশের নাগরিকত্ব, বিদেশ থেকে বাংলাদেশে এসে বাংলাদেশে বসবাস শুরু করেন, করে তারপরে বলেন, দেখেন কীরকম বলতে পারেন। বিদেশে অবস্থান করে ওরা বলে, এটা হলো ওদের একটা ভারত বিদ্বেষ। ভারত বিদ্বেষ তো বটেই, কিছু কিছু ক্ষেত্রে ওদের কি বাংলাদেশ বিদ্বেষ, এবং কিছু কিছু ক্ষেত্রে ওদের একটা পাগলামি। বিদেশে অবস্থান করে বাংলাদেশের মানুষকে বলে ভারতীয় পণ্য বর্জন করার জন্য। এরা তো ওরা তো ভারতের বিরোধিতা, বাংলাদেশের বিরোধিতা করতে করতে শেষ পর্যায়ে চলে গিয়েছে ওরা। এখন কি করবে, পাগলের মতো এখন আবল তাবল বকে যে বাংলাদেশের মানুষকে বলে ভারতীয় পণ্য বর্জন করার জন্য। তাও আবার কারা? ওরা যদি বিরোধী দলের কেউ হতো তাও তো কথা ছিল। ওরা তো বিএনপিরও কেউ না, কোনো দলেরও কেউ না। বাংলাদেশের মানুষকে বলে ভারতীয় পণ্য বর্জন করার জন্য। তো ভারতীয় পণ্য বর্জন বাংলাদেশের মানুষ করতে পারবে?
করে পোষাবে? এমনকি বাংলাদেশের যেসব কোম্পানি আছে, যারা প্রডিউসার কোম্পানি আছে, ওরাও তো সেটা পারবে না, কারণ ওদের যে কাঁচামালগুলো আছে এগুলাও তো ভারত থেকে আসে। ওরা যে সব পণ্য উৎপাদন করে, এই পণ্যের কাঁচামালও তো আসে ভারত থেকে। ভারতের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে বাংলাদেশের যে বড় বড় ছোট ছোট কোম্পানিগুলো আছে ওরা পণ্য উৎপাদন করছে। তো ভারতীয় পণ্য ত্যাগ করে বাংলাদেশি পণ্য ইউজ করা সেটাও তো সম্ভব না। এখন কথার কথা, বাংলাদেশের সকল মানুষ যদি ভারতীয় পণ্য ত্যাগ করে, বাংলাদেশের কোম্পানিগুলিও যদি ভারতীয় পণ্য ত্যাগ করে, তাহলে বাংলাদেশের মানুষ দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস পাচ্ছে না। আবার ওদিক দিয়ে দেখা যাবে যে বড় বড় ছোট ছোট কোম্পানিগুলো ওরাও পণ্য উৎপাদনের কাঁচামাল পাচ্ছে না ভারতীয় পণ্য বর্জন করে। তাহলে ভারতীয় পণ্য বর্জন করে বাংলাদেশের মানুষেরও কোনো লাভ নাই, বাংলাদেশের কলকারখানা বড় বড় কোম্পানি ছোট ছোট কোম্পানিগুলোরও কোনো লাভ নাই। অতএব যারা বিদেশে অবস্থান করে বলতেছে যে ভারতীয় পণ্য বর্জন করেন, ওরা যেগুলো বলছে এগুলো হচ্ছে সম্পূর্ণ তাদের একটা মন গড়া কাল্পনিক একটা ব্যাপার। বাস্তবে এদের কোনো কথার কোনো ভিত্তি নাই। এদের কথা মানলে বাংলাদেশের মানুষেরও কোনো লাভ নাই, বাংলাদেশের কোম্পানিগুলোরও কোনো লাভ নাই। এরা কাজই হলো বিদেশে অবস্থান করবে, বিদেশে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করা, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিষোদ্গার করা, বাংলাদেশের যে বন্ধু প্রতিম কিছু দেশ আছে ওদের বিরুদ্ধে বিষোদ্গার করা, আর কিচ্ছু না। এরা না পারে এরা বাংলাদেশে এসে মানুষের কোনো কিছু কল্যাণ করতে, না পারবে এরা বাংলাদেশের মানুষকে কোনো সাহায্য সহযোগিতা করতে, না পারবে এরা দেশের জন্য কিছু করতে। এদের এখন একটাই, তারা এখন তাদের কাজ করে নিয়েছে, সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করা, বাংলাদেশের যে মানুষ আছে তাদেরকে ভাল বোঝানো, বিভ্রান্ত করা, এগুলোই হচ্ছে এখন তাদের একটা পেশা। এসব করে করে ভিডিও আপলোড করে অনলাইন ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা কামায়। টাকা কামানো হচ্ছে ওদের উদ্দেশ্য। হ্যাঁ, টাকা কামাইতে পারে, সমস্যা নাই। তাই বললে কি নিজের দেশের বিরুদ্ধে বিষোদ্গার করে নিজের দেশের মানুষকে বিভ্রান্ত করে টাকা কামানো, এটা কি কোনো নৈতিকভাবে সমর্থিত? নৈতিকভাবে সমর্থিত না। এই হচ্ছে ভারতীয় পণ্য বর্জন। যারা পণ্য বর্জনের কথা বলে, যারা বলে যে ভারতীয় পণ্য বর্জন করলে এই দেশাত্মবোধ বাড়বে, দেশাত্মবোধ বৃদ্ধি পাইলে আপনার দেশপ্রেমিক হতে পারবেন, এগুলো সম্পূর্ণ ভুল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিলই শুধুমাত্র ভারতের সহযোগিতার কারণে। 9 মাস যুদ্ধ করে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কি পাকিস্তানিদেরকে পরাজিত করতে পারে নাই। শেষের 9 দিনে, মাত্র 9 দিনে ভারতীয় সেনারা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। যত ট্রেনিং এবং বাংলাদেশের যারা ভারতে আশ্রয় নিয়েছিল তাদেরকে খরচপাতি দেওয়া, তাদের খরচ বহন করা সহ সকল কিছুই তো ভারতের মাধ্যমে হয়েছিল। আর এখন বলে ভারতীয় এই পণ্য বর্জন করুন, হ্যান করুন, ত্যান করুন, করে দেশের বিরোধিতা করলো, দেশের মানুষকে একটা বিভ্রান্ত করলো। অতএব যারা বিদেশে অবস্থান করে বাংলাদেশের মানুষকে বলছেন যে ভারতীয় পণ্য বর্জন করুন, হ্যান করুন, ত্যান করুন, আপনারা আপনাদের এই ভুলটা ত্যাগ করুন। আপনারা আপনাদের এই ভুল যে একটা টেকটিক্স আপনারা নিয়েছেন, এগুলো ত্যাগ করুন। ত্যাগ করে দেশের মানুষের ভালো কিছু করতে পারেন কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, সেবার মাধ্যমে, সাহায্য সহযোগিতার মাধ্যমে। যদি বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন তাহলে করুন। অযথাই বিভ্রান্ত করবেন না, অযথাই বিভ্রান্ত করে নিজেদেরও ক্ষতি করবেন না, দেশের মানুষকেও ভুল বোঝাবেন না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।